আকর্ষণ কিসের? মূল আকর্ষণ হলো প্রতি বছরের ন্যায় আমাদের নাটকের এই আয়োজন করা হয়, এবারও করা হয়েছে। এখন ভোটার লিস্টের যে কাজ চলছে তার মধ্যে ব্যস্ততার মধ্যেও আমরা নাটকের এই প্রতিযোগিতা আমরা এটা থেকে সরে আসিনি। কারণ মানুষের বেঁচে থাকতে গেলে যেমন পেটে আহারের প্রয়োজন আছে, ঠিক তেমন হলো মস্তিষ্কের খিদা মেটাবার জন্য নাটক, সাংস্কৃতিক গান বাজনা, বইমেলা, মার্গসঙ্গীত এগুলোর প্রয়োজন আছে। 10টা দল 5 দিন ধরে চলবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাদের প্রাইজ মানি থাকছে, তারা অংশগ্রহণ করছে, তাদের টিএ বিল থাকছে, পার্টিসিপেট করার জন্য একটা পাচ্ছে। আবার যখন কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, সেরা অভিনেতা হবে, সবেতেই থাকছে। দেখেন না, ব্রাত্য বসুর উৎসাহে সুরজিৎ এবং রীতা তারা এই উৎসব করছে। সংক্ষিপ্ত নাটক, 1 ঘন্টার মধ্যে মানুষ দেখুন এবং উপভোগ। রবীন্দ্রনাথের লেখা একটা নাটক, যেটা বিশ্বভারতীতে মুক্তধারা মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ বোলপুরে পারফরমেন্সও করেছিলেন। তা এই মুক্তধারা মূল ব্যাপারটা ছিল বাঁধ নিয়ে, এবং যেখানে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ মানে জলের তোড় এসে ঢুকেছিল। আমরা এখানে মুক্তধারা মানে বলতে চাইছি যে মুক্ত চিন্তা, এবং সেটা থিয়েটারের মধ্য দিয়ে মুক্ত চিন্তার আগমন দমদমে আসুক। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিকল্প সংস্কৃতিগুলিকে বরাবরই উৎসাহ দিয়েছেন, এখনো দেন। আপনারা জানেন যে বিভিন্ন লোকশিল্পীরা আমাদের সরকারের থেকে সরাসরি ভাতা পায়। লিটল ম্যাগাজিন মেলা সরকার আয়োজিত বাংলা একাডেমিতে লন্ডন চত্বরে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ প্রণোদনায় অনুষ্ঠিত হলো। তা আমরাও আমাদের এলাকায় ছোটখাটো এই ধরনের অনুষ্ঠান করি। এই কিছুদিন আগে বইমেলা একটা করেছি, আবার এখন এই একটা থিয়েটার ফেস্টিভ্যাল, কিন্তু এটা ওয়ান অ্যাক্ট থিয়েটার ফেস্টিভ্যাল। তো মূলত সারা বাংলার জেলার থিয়েটারগুলোকে আমরা নিয়ে এসে আমরা এখানে পারফর্ম করাই।